জয় গুরু। আমার সমস্ত ভিউয়ার্স এবং ফলোয়ার্স, তোমাদের প্রত্যেককে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে চলে এসেছি আজকের আরেকটি ভিডিওতে। এটা কেবলমাত্র হচ্ছে উচ্চ মাধ্যমিক এই বছর 2025-এর মার্চ মাসে যারা উচ্চ মাধ্যমিক দিতে চলেছ তাদের জন্য। এটি একটি সাজেস্টিভ গ্রামার। আশা করি আসার সম্ভাবনা তো প্রায়ই রয়েছে। এই চ্যানেলে কেবলমাত্র যদি কেউ এতদিন পর্যন্ত নাও তেমন পড়ে থাকো, ফাঁকি দিয়েছো, এই মুহূর্তে পড়তেই হবে যেহেতু পরীক্ষায় অ্যাপিয়ার হতে হবে। এখানে যে সাজেস্টিভ কোয়েশ্চানগুলো দেওয়া হয়েছে সেগুলো যদি ফলো করো, আমি আশা করি কেউ আটকাতে পারবে না। পাস মার্কের উপরে অনেকটা বেশি ডবল নাম্বার তো থাকবেই থাকবে। কারণ নাটক থেকে 3টা মাত্র আমি প্রশ্ন দিয়েছি, আপলোড দিয়েছি 3টা মাত্র প্রশ্ন। 3টার মধ্যে একটা লাগবেই লাগবেই লাগবে, একেবারে 99.9 নয়, 100% একটা লাগবেই। 3টার মধ্যে একটা পোয়েম থেকে একটা দেওয়া হবে, সেই একটাই লাগবে। দুটো দেওয়া হবে, দুটোই লাগাবো। পোয়েমটা কোনো ব্যাপার নয় লাগানো, তার লেখার একটা পদ্ধতি আছে, সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে, বুঝিয়ে দেওয়া হবে। আর একটা বাকি আছে, বাদ বাকি প্রোজ। যা কথা না বাড়িয়ে আজকের এই গ্রামারটা বুঝিয়ে দিই। গ্রামারটা কি নিয়েছি না, দ্য সানস রেস ওয়ার ব্রাইট, দ্য সানস রেস ওয়ার ব্রাইট, দ্য লিট অফ দ্য ভ্যালি, দ্য লিট অফ দ্য ভ্যালি। দ্য সানস রেস, সূর্যের যে রশ্মি, ওয়ার ব্রাইট, সূর্য রশ্মিটা উজ্জ্বল ছিল। দ্য লিট অফ দ্য ভ্যালি, তারা উপত্যকাটিকে আলোকিত করেছিল। এটাকে কি করতে বলেছে? বলেছে সিম্পল সেন্টেন্সে। এটাও কিন্তু সিম্পল, এটাও সিম্পল। এই দুটো সিম্পলকে আমরা করবো আবার একটা সিম্পল সেন্টেন্সে। কেমন সেটা? এই যে এটা যে সিম্পল সেন্টেন্স, আমাকে আগে বুঝে নিতে হবে। কি করে বুঝলাম না, দ্য সানস রেস এটা হচ্ছে সাবজেক্ট, এই যে আমি লিখে দিয়েছি সব। এটা ওয়্যার হচ্ছে ভার্ব, আর ব্রাইট হচ্ছে অবজেক্ট। যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। অতএব একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এবার বলছে দে, দে হচ্ছে সাবজেক্ট, লিট আপটা হচ্ছে ভার্ব। দে লিট আপ দ্য ভ্যালি, এটা হচ্ছে অবজেক্ট। একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, অতএব এটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। দুটো সিম্পল সেন্টেন্স, আমরা উত্তর করব কিন্তু একটি সিম্পল সেন্টেন্সে। একটি সিম্পল সেন্টেন্সে তাহলে দুটো সেন্টেন্সে দুটো সাবজেক্ট আছে, দুটো সেন্টেন্সের প্রশ্নে দুটো ভার্ব রয়েছে। আমরা যখন উত্তর নিব একটা সাবজেক্ট নিব, একটা ভার্ব নিব। কেমন ভাবে না, যে দ্য সানস রেস ওয়ার ব্রাইট, এইখানে উত্তরটা কিন্তু লুকিয়ে রয়েছে। একটু শুধু মাথা খাটালে যে সূর্যরশ্মিটা উজ্জ্বল ছিল, একে যদি আমরা বলি এক কথায় প্রকাশ করব, তাহলে উজ্জ্বল সূর্যরশ্মি, উজ্জ্বল সূর্যরশ্মি আসছে। তাহলে আমরা নিয়ে নিলাম দ্য সানস রেস ওয়ার, যে ব্রাইট, ওয়ারকে বাদ দিলে দ্য ব্রাইট সানস রেস, দ্য ব্রাইট সানস রেস। তাহলে এবার দে মানে সেগুলি, কোনগুলি? দে বলতে এখানে বোঝানো হয়েছে সানস রেসকে, তাহলে দেটাকে আমরা বাদ দিলাম। তাহলে দ্য ব্রাইট সানস রেস লিট আপ দ্য ভ্যালি। এই যে লিখেছি দ্য ব্রাইট সানস রেস লিট আপ দ্য ভ্যালি। দ্য ব্রাইট সানস রেস এটা হচ্ছে সাবজেক্ট, লিট আপটা হচ্ছে ভার্ব, আর দ্য ভ্যালিটা হচ্ছে অবজেক্ট। ডিয়ার ভিউয়ার্স এন্ড ফলোয়ার্স, আশা করি বোঝাতে পারলাম এবং বুঝে নিতে পেরেছো। কোনো দিক থেকে কোনো কিছু অসুবিধা হলে, বুঝতে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করতে পারো। আমি উত্তর দেওয়ার জন্য প্রতি মুহূর্তে প্রস্তুত রয়েছি। ডিয়ার ভিউয়ার্স এন্ড ফলোয়ার্স, কোনো দিক থেকে যদি এই ভিডিওটি আমার উপকারে লাগলো এবং ভবিষ্যতে এই সমস্ত ভিডিওগুলি আপলোড দিব যদি উপকারে লাগবে ভাবছো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক বাটনে একটা লাইক দিয়ে দিলে তো খুবই ভালো হয়। আসি তাহলে, বিদায় নিয়ে এখন। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো।